আসসালামু আলাইকুম, চলে আসছি আজকে একটি ভিডিও নিয়ে। এখানে আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাডিনিয়াম গাছে রিপ্ল্যান্ট করা হয়। কারণ অ্যাডিনিয়াম গাছটা আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন, এই গাছটাকে অ্যাডিনিয়াম বলা হয়। এই গাছটা আসলে খুব দ্রুত বাড়ে, কিন্তু এই গাছটার একটা বিশেষত্ব হলো এই যে গাছের গোড়াটা। এটা আসলে আমাদের একটা বাসায় লাগানো ছিল, এটা পটটা চেঞ্জ করার সময় হয়ে গেছে, গাছের গোড়ার দিকে মোটা হয়ে যাচ্ছিল। এই জন্য আমরা আসলে রিপ্ল্যান্ট করতে চলে এসেছি। ছোট একটা পটে ছিল, পটটা আমি ভেঙে নিয়ে গাছটাকে বের করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এই যে গাছটা অবশ্য গোড়া থেকে মাটিটা আলাদা করা উচিত ছিল, দিয়ে গোড়াটা ধুয়ে একবারে দেওয়ার, কিন্তু আমি আসলে রিস্ক নিলাম না। এর আগে একটা গোড়া ধুয়ে গাছটা মারা গিয়েছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে কি কি উপকরণ আমি নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আসলে 100%-এর মধ্যে এখানে 30% নিতে হবে ইটের গুঁড়া, তুষ, কলার খোসা নিয়েছিলাম আমি। এখানে মাটি থাকবে 25%, হাড়ের গুঁড়ো নিয়েছি, খোল, শুকনো গোবর নিয়েছি আর বালি নিয়েছি। আসলে এখানে এগুলো মরুভূমি এলাকার, একটু পানি কম লাগলেই, পানি কম হলেই আসলে হয়। সেই জায়গাতে আসলে বালির পরিমাণ একটু বেশি থাকতে হয়। মাটি খুব একটা প্রয়োজন হয় না এই গাছগুলোর জন্য। আর পানি সাধারণত এই গাছগুলো না দিলেই হয়, এরকম একটা পর্যায়ে খুবই শুকনো ওয়েদারে এরা বাড়তে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শুকনো গোবর নিয়েছি, এটা হলো খোল যেটাকে বলা হয়। এটা হাড়ের গুঁড়ো প্রত্যেকটা গাছের জন্য উপকারী। যেহেতু রিপ্ল্যান্ট করছি, যেহেতু একটা পট থেকে একটা পটে, সেজন্য সারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছেন মাটির নিচে, টপটার নিচে যে ফোঁটাটা ছিল, ওইখানে আমি একটা এরকম একটা দেখতে ইটের একটা কুচি নিয়েছি। তারপরে এই যে গাছটা এখানে ছিল, গাছটাকে সাইজটা দেখে নিয়েছি কত দূর পর্যন্ত নিতে হবে। এই যে এরকম পর্যায়ে, জাস্ট পানিটা যেন নিচের দিকে যেতে পারে। প্রথমে আমি নিয়েছি এখানে যে ইটের গুঁড়োটা ছিল সেটা নিয়েছি, তারপরে দিয়েছি বালি, তারপরে দিয়েছি গোবর। জাস্ট একটা লেয়ার করে করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই আমি একটা লেয়ার করে করে দিয়েছি। দিয়ে এভাবে একটার পর একটা লেয়ার করে দিতে পারেন, অথবা সম্পূর্ণটা মিক্সড করে দিলে, আমারটা আসলে লেয়ার করে দিতেই বেশি কমফোর্টেবল, তাই আমি সুন্দর করে লেয়ার করে করে দিয়ে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টে যে একমোট করে করে চিরাই দিচ্ছি। এটিকে এভাবে আর কি, এতে প্রত্যেকটা স্তরেই আসলে গাছের যে পুষ্টিগুণগুলো থাকে সেগুলো অক্ষুণ্ণ রাখা সম্ভব হয় বলে আমার মনে হয়। এই যে মাটি দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে, খুব একটা বেশি মাটি দেওয়ার দরকার নেই, জাস্ট যতটুকু দিলে গাছটা গোড়া পুঁততে সমস্যা হবে না, ততটুকুই আর কি। এখানে আমাকে আজকে গাছ লাগাতে হেল্প করছিল আম্মু, কারণ এর আগে একটা গাছ আম্মু বেশি পানি দেওয়ার ফলে একেবারে মরা মরা অবস্থা। সেই জন্য আম্মুকে এই গাছটা আমি রিপ্ল্যান্ট করে শেখাই দিলাম, বাকি যেন দুইটাও সে রিপ্ল্যান্ট করতে পারে। সেজন্য এই যে এই পর্যায়ে দুইজনেই এক মুঠ করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা 3টা লেয়ার করেছিলাম আমরা, প্রায় 2টা লেয়ার পরে আমি গাছটা দিয়ে উপরে আরেকটা লেয়ার পর্যন্ত দিয়ে গাছটা বসিয়ে দেওয়া, এটাই হলো। তারপরে সবগুলোই দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে। আর এই যে কলার খোসাটা, এটা আমি মিডলের দিকে দিয়েছি। এরপর একটা গোবরের পেস্ট দিয়ে উপরে মাটি দিয়ে আমি গাছটা প্ল্যান্ট করে দিব। আর এটা আসলে কলার খোসাটা মেন ইনগ্রিডিয়েন্ট না, এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল বলে আমি এটা তৎক্ষণাৎ দিয়ে দিয়েছি। এটা এই যে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে যে গুঁড়াটা, ইটের যে গুঁড়োটা সেটা দিয়েছি। তারপরে এটার উপরে সুন্দর করে গাছটা আপনারা যেরকম পর্যায়ে নেবেন, কারণ এটার মেন যে মূল আকর্ষণ সেটা হলো এই যে মোটার যে গুঁড়োটা সেটা। এটা কিন্তু দেখবেন এটা মাটির নিচে যেন না থাকে, এটা বের হতে বা আলো বাতাস পৌঁছাবে এরকমভাবে রাখতে হবে। এই গাছগুলো খুব তাড়াতাড়ি করে বাড়ে, অল্প সময় ওদের একটা সুন্দর শেপ আসে। বনসাইয়ের জন্য আসলে মূলত এই গাছটা ফেমাস। এটা ইনডোর আউটডোর দুইটাই হয়, কিন্তু ইনডোরে খুব কম হয়, যেহেতু রোদের শুকনো একটা ভাইব প্রয়োজন হয় এই গাছগুলোর। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে সুন্দর করে প্ল্যান করে দেওয়ার পরে আমি উপরে আবারও একটা লেয়ার দিচ্ছি। এটা হলো ইটের যে কুচিটা দিয়েছি, মাটি দিয়েছি সুন্দর করে, বাকি সবগুলো দিয়ে আমি এখানে গাছটা প্ল্যান করে দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করছি এভাবে আসলে রিপ্ল্যান্ট করতে হয় অ্যাডেনিয়ামের। যদি এগুলো কোনোটাই আপনার বাসায় না থাকে, আপনারা বালি, হাড়ের গুঁড়ো বা জৈব সার সবার বাসায় থাকে। আর যে আমরা এটা দিয়েছি
ইটের গুঁড়ো, এটা অবশ্যই দিতে হবে। আমি আশা করি যাদের বাসায় অ্যাডেনিয়াম গাছ থাকে তারা এভাবে যদি রিপ্ল্যান্ট করেন গাছের, তাহলে গাছের স্বাস্থ্যটাও ভালো হবে এবং গাছে খুব তাড়াতাড়ি করে ফুল আসবে। গাছের শেপটা তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হবে। আশা করি সবাই এভাবে অ্যাডেনিয়াম রিপ্ল্যান্ট করে বাসায় ট্রাই